ক্ষত সারাতে যে হাসপাতালে যেতে হয়, সেখানেও গ্যাসের সংকটের প্রভাব। 1200-র ওপরে এখানে রোগী ভর্তি রয়েছে। 3 বেলা, একবার ব্রেকফাস্ট, একবার লাঞ্চ, একবার ডিনার, এই 3 বেলা 1200-র ওপর রোগীর পরিজনদের নয়, শুধুমাত্র রোগীদের যে খাবার সেটা দেওয়া হয় এবং স্বাভাবিকভাবে দেওয়া হচ্ছে। তাদের চিন্তা একটাই যে এখন অবধি এই যে ঘরোয়া সিলিন্ডার দিয়ে তারা পরিস্থিতি সামাল দিচ্ছেন, আগামী কয়েকদিনে যে স্বাভাবিকভাবে সরবরাহ হচ্ছে সেটা কি থাকবে? সিলিন্ডার আমাদের সপ্তাহে করে আসে 20টা করে, এখনো অবধি কালকে আসার কথা। হ্যাঁ, কি হবে সেটা এখন বলতে পারছি না। টেনে কালকেটা চালিয়ে দিতে পারবো, পরশু দিনটা তখন নিয়ে এসে একটা চিন্তা ভাবনা আছে কি হবে, কিভাবে হবে। কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ, প্রতিদিন 300 থেকে 350 রোগীর 3 বেলা রান্না হয়, সেখানেও মারাত্মক গ্যাসের আকার। কমার্শিয়াল নিলাম 2800 টাকা, আর ডোমেস্টিকটা পেয়েছিলাম 1500 টাকায়। কিছুদিন ব্ল্যাকেও পেলাম, চললো, কিন্তু আজকের দিনটা একদমই কোথাও খুঁজে পেলাম না। পূর্ব বর্ধমানের কাটোয়ায় নারী শিশু কল্যাণ দপ্তরের শেল্টার হোমেও গ্যাসের আকাল, সেখানে কাঠের জালে রান্নার ব্যবস্থা করা হচ্ছে। পদ কমিয়ে দিতে হবে। 2টো উন্নয়ন করেছি, আরও 2টো করব। গ্যাসের হাহাকারের মধ্যেই দেখা গেছে এই ছবি। ভ্যানে থাকা গ্যাস ভর্তি সিলিন্ডারগুলো শিকলে বেঁধে তারপর বাড়িতে গ্যাস পৌঁছে দিতে যাচ্ছেন এই কর্মী। কেউ যদি এসে মেসে যদি একটা ভর্তি তুলে নিয়ে যায়, তার জন্যই তালা মেরে রেখেছি। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? শুভেন্দু ভট্টাচার্য, রানা দাস ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সুযোগ বারবার আসে না, তাই সুযোগ একবার যদি ফসকে যায় তাহলে কিন্তু যোগের অঙ্কে খরা। নতুন করে বলার দরকার নেই, কিন্তু ওই ইস্তেহারে যত বুলি থাকে, বুলবুলিতে ঠুকরে খেলেও তা শেষ করা যাবে না। সুযোগ বোঝার আর প্রশ্ন খোঁজার এই মোক্ষম সময়ে দাঁড়িয়ে মধ্যম গ্রামের জেন জি বলছে কি? জিন্দির অবস্থা খারাপ। একটা রাজনৈতিক ছাত্র সঙ্গীর সঙ্গে আমরা থাকতে চাই, কিন্তু আমরা ভাতা চাই না। আজকে কেউ যদি প্রশ্ন করে, তার বাড়িতে রাজ্য সরকার পুলিশ পাঠাচ্ছে, তাকে অ্যারেস্ট করছে এবং মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। চাকরি নেই, কিছু নেই, সেরকম কোনো সমস্যা হয়নি। তারা যেই পথে যেতে চলেছে, সরকারও সেইভাবেই সাহায্য করেছে। ছোটবেলায় বলতো যে মানুষ বেশি মারবেন না, বাচ্চাদের ধ্যাতা হয়ে যাবে। ওই ধ্যাতাটাই আমরা হয়ে গেছি এখন আর কোনো কিছুতে ভয় পাই না। এখন প্রতিবাদ করতে শিখে গেছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা শিখে গেছি, আর সেটাই আমরা বুঝিয়েই দেবো। অ্যাকচুয়ালি আমাদের কেরিয়ারের যে ফোকাস, ওটা একদমই ক্লিয়ার রয়েছে। প্রচুর বেকার ছেলেমেয়ে রয়েছে যারা এখন কাজ পাচ্ছে না। আপাতত সব ঠিকই আছে, যা পড়াশোনা হচ্ছে। চাকরি বাকরি তো নিজেদের ইয়েতেই করতে হয়, যে ভালো করে পড়াশোনা করি যাতে চাকরি পাই। এখন জেনজিরা অনেকটা হীনমন্যতার মধ্যে পড়ে রয়েছে। সেফলি আমরা থাকতে পারি, যেটা আগে আমরা পারতাম না। আগে অনেক সমস্যাও হতো। এখানে নতুন জেনারেশনকে এখন ভাতায় আটকে দিয়েছে, কোনো শিল্প নেই, চাকরি নেই। প্রচুর মানুষ জবস করছে। বেঙ্গলে তো কম লোক জব করে বেছে নেই, অনেক লোকই জব করছে, আর জবস রয়েছে। চাকরি করতে গেলে পা তেলাতে হবে, টাকা দিতে হবে, তাহলে চাকরি আছে। প্রথম কথা, কর্মক্ষেত্র তো আমাদের নেই, আমাদের ওই চপ মুড়ি নিয়েই চলতে হচ্ছে। বিভিন্ন রকম প্রলোভন দেখি আমাদের যে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো দিনের পর দিন এই সরকার একবারে মাটিতে মিশিয়ে ফেলেছে। শিক্ষা যত রকমের সুবিধা একটা শিক্ষার্থী পাওয়া দরকার, সেই শিক্ষার্থীগুলো পাচ্ছে। মানুষ এখন প্রশ্ন করতে ভয় পাচ্ছে, কিন্তু প্রশ্ন আমাদের করতে হবে। না, কেন ভয় লাগবে? প্রতিবাদ করা আমাদের অধিকার, আমরা অবশ্যই প্রতিবাদ করব। এই সরকারে বা রাজ্যে প্রতিবাদ করা কোনো ইস্যুই নেই, তারা প্রতিবাদটা করবো কেন? এখন আমাদের অনেক রকম ভালো হয়ে গেছে, কলেজে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারছি, অনেক রকম ফেসিলিটিসও রয়েছে। আজকালকার দিনের ছেলে, আমরা জানি আমাদের ফোকাসটা ক্লিয়ার, কি চাই আমরা লাইফে করতে, সেটা আমরা করতে পারবো। ঘুরে ঘুরে জনে জনে জেনে নিলাম জেন জি বলছে কি। মধ্যম গ্রামের পর আবার দেখা হবে অন্য কোনো এক কেন্দ্রে। আপনারা দেখতে থাকুন জেন জি বলছে কি, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।